হাই বন্ধুরা, আবার চলে এসেছি নতুন গল্প নিয়ে। তবে অবশ্যই আমার অনেক অনেক সাপোর্ট করবেন যাতে আমি নতুন নতুন গল্প তৈরি করতে পারি। হ্যাঁ, আবারও গল্প নিয়ে এসেছি, সেটা হলো হযবরলা গল্পের সুকুমার রায়ের লেখা দর্জির ফিতে কাটা। অবশ্য এটা বিভিন্ন পর্ব তুলে তুলে এখানে বলছি যাতে শুনতে ভালো লাগে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে নতুন গল্প দিলেই তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান আর নতুন নতুন গল্প আপনারা শুনতে পারেন। তার জন্য এই গল্পগুলো অবশ্যই সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়েই আছে, তারই বিভিন্ন পর্ব তুলে বলার চেষ্টা করছি যাতে আপনাদের ভালো লাগবে। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবেন যাতে আমি নতুন নতুন গল্প তৈরি করতে অনুপ্রাণিত হই। আজকে যে গল্পটি বলবো সেটা হলো দর্জির ফিতে কাটা। তারপর কোত্থেকে একটা দর্জি ফিতে নিয়ে চলে আসলো আমার মামনিতে আর হাঁকতে শুরু করলো। ফিতেটা কোত্থেকে এনেছে একেবারে পুরনো। মাম নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো। খাড়াই 26 ইঞ্চি, হাত 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। আমি অবাক হয়ে দেখছি দর্জির দিকে আর ভাবছি সবই 26 ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করে বললাম, এ হতে পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর নাকি? বুড়ো বলল, বিশ্বাস হয় না? দেখো। দেখলাম ফিতেটাকে, লেখা টেখা কিচ্ছু নেই, শুধু খালি 26টা একটু লেখা পড়া যাচ্ছে। তাই বুড়ো যা কিছুই মাপে সব 26 ইঞ্চি হয়ে যায়। আমি খুবই অবাক হলাম। তারপর বুড়ো জিজ্ঞাসা করলো, ওজন কত? আমি বললাম জানি না। বুড়ো তার দুটো আঙুল দিয়ে আমার একটু টিপে টিপে বলল, 2.5 সের। আমি বললাম, সে কি, পল্লার ওজন তো 21 সের, সে আমার চাইতে 1.5 বছরের ছোট। কাকটি অমনি তাড়াতাড়ি বলে উঠল, সে তোমাদের হিসেব অন্যরকম বাপু। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন 2.5 সের, বয়স 32। আমি বললাম, আমার বিশ্বাস হচ্ছে না। ধুত, আমার বয়স কখনো এমন হতে পারে না। আমার বয়স তো 8 বছর 3 মাস, আর বলে কিনা 37। বুড়ো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার বয়স বাড়তি না কমতি? আমি বললাম, সে আবার কি? বুড়ো বলল, আরে বলি বয়সটা বাড়ছে না কমছে? আমি বললাম, বয়স আবার বাড়বে কি? বুড়ো বলল, তা নয় তো কি, কেবল বেড়েই চলবে নাকি? এই বলে এই হলেই গেছি আর কি। কোনো দিন দেখবে বাড়তে বাড়তে একেবারে 60, 70, 80 পার হয়ে গেছে, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। আমি তো হেসে খান খান হয়ে পড়লাম।